টু এর থ্রিলার বলো বা তুমি বাংলা সিরিয়ালেরও ঘন ঘন থ্রিলার, যখন তখন থ্রিলার আর কি, যখন তখন থ্রিলার কেন কি কারণ কেউ বুঝতে তোমার কিন্তু এই প্রতিটা প্ল্যান এবং তার ঠিকঠাক ইমপ্লিমেন্টেশন না করলে কিন্তু এই ফুটবলটা খেলা যাবে না। এবং এই ফার্গি টাইম মানে কিন্তু যে গতিতে তুমি পুরো ম্যাচে ফুটবল খেলেছো সেই শক্তিটা কিন্তু এই 15-20 মিনিটে শেষ হয়ে যাবে এবং এটা চিরন্তন খেলা যায় না, খেলা যায় না, এখানে রেস্টের কোনো জায়গা নেই। এবং আমরা মোহনবাগানের খেলা যদি দেখি, গ্রেগ স্টুয়ার্ট এসে 10 মিনিটে খেলাটাকে ঘুরিয়ে দিতে পারছে। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विंग ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি অরিত্র রয়েছি আপনাদের সঙ্গে এবং আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের প্রিয় সাহিবদা। এবং আইএসএল এর ম্যাচ চলছে, পরপর ম্যাচ চলছে। আপনারা নিশ্চিত যে আইএসএল এর ম্যাচের ফাঁকে আপনারা নিশ্চয়ই পুষ্পা 2 দেখেছেন, খাদান দেখেছেন। যেরকম সিনেমা হলে আপনারা কার্যত পর্দায় থ্রিলার দেখছেন, সেই থ্রিলার আপনাদেরকে কিন্তু ওই মাঠেও দেখতে হচ্ছে। হ্যাঁ, শেষ কয়েকটা আইএসএল এর ম্যাচ কার্যত থ্রিলারে পরিণত হয়েছে। এই তো ধরুন গতকালের ম্যাচটা যদি বলি, কার্যত আমরা তখন প্রেস বক্সে প্রায় সকলের ম্যাচ রিপোর্ট করা শেষ এবং শেষ মুহূর্তে মোহামেডান স্পোর্টিংয়ের বাজিমাত। শুধুমাত্র মোহামেডান স্পোর্টিং কেন, আইএসএল এর বেশ কয়েকটি ম্যাচে কিন্তু এরকম ফলাফল হচ্ছে। একেবারে ম্যাচের শেষ মুহূর্তে, যেরকম ক্রিকেটের ক্ষেত্রে একেবারে শেষ ওভারের শেষ বল পর্যন্ত খেলা যায়, ঠিক সেরকম ফুটবলেও কিন্তু রেফারির বাঁশি যতক্ষণ না শেষ বাঁশি বাজছে ততক্ষণ সেই খেলার শেষ হয় না। সেই থ্রিলারই গোটা আইএসএল জুড়ে চলছে এবং এই থ্রিলার বোধহয় পাল্টে দেবে পুষ্পা 2 এর থ্রিলারকেও, তাই তো সাহিবদা? পুষ্পা 2 এর থ্রিলার বলো বা তুমি বাংলা সিরিয়ালেরও ঘন ঘন থ্রিলার, যখন তখন থ্রিলার আর কি, যখন তখন থ্রিলার কেন কি কারণ কেউ বুঝতে পারছে না। যাই হোক, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নেই না, কমেন্টেটার আছে, তার কিছু কাজ তো করে দিচ্ছে। কিন্তু কথা হচ্ছে ক্রিকেটের এই সাংঘাতিক জনপ্রিয়তা, বিশেষ করে টেস্ট ক্রিকেটে তো একটা অন্যরকম রস ছিল, বা ওয়ানডে ক্রিকেটের লাস্ট ওভারগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। টি-20 ক্রিকেটের সাংঘাতিক জনপ্রিয়তা কারণ হচ্ছে হঠাৎই পট পরিবর্তন, যে একটা দিন যখন জিতবে ধরে নেওয়া হয়েছে, ঠিক তখনই একটা দুটো বলেই পুরো সিস্টেমটা বদলে যাচ্ছে, ম্যাচটা বদলে যাচ্ছে। সেটা কিন্তু ক্রিকেটের একটা জনপ্রিয়তার একটা বড় কারণ। তুমি টি-20 ক্রিকেটই ভাবো, 5 বলে 5টা 6 হয়ে যাচ্ছে। তুমি লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালের কথাটা ভাবো না, সূর্যকুমার যাদবের ওই ক্যাচটা, ওখানে তো মানে আল্লু অর্জুন মানে সূর্যকুমারই আর কি, হ্যাঁ ঝুঁকেগা নেই। মানে আমার এটাও বলার, কালকেও যদি তুমি ঝুঁকেগা নেই বলো, মোহামেডান ম্যাচে যদি তুমি বলো, আন্দ্রে চেন্নিসাবের ভূমিকা ছিল অবশ্যই, মনবীর সিংয়ের ভূমিকা ছিল, ঝুঁকেগা নেই। যে গোটা টিমটা দেখে মনে হচ্ছিল যে আমাদের ম্যাচ কপি এরকমভাবে লেখা হয়েছে, দুর্দান্ত লড়াই করেও পয়েন্ট পেল না মোহামেডান, বা হারতে হলো মোহামেডানকে, দুবার বদলাতে হয়েছে, এরকম একটা বিষয়। কিন্তু গোটা দলের মধ্যে যদি বিশ্বাসটা থাকে যে জব তক শ্বাস রহেগা লড়াই জারি রহেগা, এই বিষয়টা দলের মধ্যে কোচ ইনজেক্ট করতে পারে। আমি মানে এই শুধু মোহামেডান দলটারই আমি কথা বলতে চাইছি না, তুমি যদি আইএসএল এর বেশ কয়েকটা ম্যাচ তুমি যদি দেখো তাহলে কিন্তু তুমি খুব, আমি একটু পয়েন্ট করি সেটা সুবিধা হবে। তুমি মোহামেডানেরই, তুমি কালকের ম্যাচটা তুমি যেমন দেখলে যে 2 গোলে হারছে, আমাদের একজন কমেন্টে লিখছেন যে 86 মিনিটে আমি টিভি বন্ধ করে চলে এসেছি, খেলা দেখা হয়নি এবং আসলটাই সে রসটাই নেওয়া হলো না। আমি তোমার একটা কথা বলি, এটা একটা পুরোনো গল্প দিয়ে শুরু করা যায় টোটাল চেয়ারটা। সেটা হচ্ছে কলকাতা মাঠে খেলা দেখছেন, খেলা চলছে, কোনো একটা বড় দল খেলছে, এক ভদ্রলোক 85 মিনিটে মাঠে ঢুকেছে, ঠিক আছে? সে যে খুব যে স্পোর্টস লাভার এরকম কিছু নয়, কিন্তু মাঠে তার যেতে ভালো লাগে, অবশ্যই স্পোর্টস লাভার, কিছুটা হলো তো স্পোর্টস লাভার। এবার মাঠে গেছে 85 মিনিটে, পাশের লোকটাকে জিজ্ঞেস করছে তখন, দাদা খেলা স্কোর কি? বলছে এখনো কোনো গোল হয়নি। ও তাহলে তো আমি কিছু মিস করিনি। 85 মিনিট হয়ে গেছে খেলা, 85 মিনিট অলরেডি হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে এটা যা যোগ ব্যাপার, যাই হোক সেটা বিষয় নয়, কিন্তু কথা হচ্ছে এই গোলটা তো ফুটবলের আলটিমেট
মানে মজা, মানে সেটা একটা দল অনুশীলনও করে গোল করবে বলে, কিভাবে গোল করবে আর কিভাবে গোল বাঁচাবে বলে। আসলে গোলের ওপরই সব দাঁড়িয়ে আছে এবং ওইটাই কিন্তু তোমার টার্নিং পয়েন্ট। এবং নাটকের স্ক্রিপ্ট বা সিনেমার স্ক্রিপ্ট যদি তুমি বলো, সেখানে যেমন উত্থান পতন থাকে, সেখানে যেমন তোমার অন্তিম মুহূর্ত থাকে, যেটাকে তোমার ওই মেলোড্রামার ক্লাইম্যাক্সের মতো আর কি। গোলটা হচ্ছে ক্লাইম্যাক্স, ঠিক আছে? এবারে তোমার গতকাল মোহামেডান ম্যাচে 90 মিনিট জিতছে একটা দল এবং 2-0 গোলের রেজাল্ট, এবং তারপরে দুটো গোল হলো 9 মিনিটের এক্সট্রা টাইম, তার মধ্যে তোমার এই গোল টোলগুলো হয়ে গেল, রেজাল্ট ফলাফল নির্মাণ হয়ে গেল। তুমি যদি মোহামেডানের বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ দেখো, 88 মিনিটে মোহামেডান স্পোর্টিং গোল করে কিন্তু একেবারে কফিনের শেষ পেরেক, যখন সবাই ধরে নিয়েছিল যে একটা ভালো ম্যাচ খেললো একটা কঠিন প্রতিপক্ষের সঙ্গে জায়গাটা পয়েন্ট নিয়ে আসছে, সেখানে 3 পয়েন্ট তারা নিয়ে এলো। তুমি মোহামেডান নর্থ ইস্ট তোমার যদি ম্যাচ দেখো এই লিগেই, নর্থ ইস্ট কিন্তু মোহামেডানকে হারিয়েছে 90.4 মিনিটে আলাদিন গোল করেছিল প্রথম ম্যাচের কথা যদি তুমি দেখো। তারপরে তুমি মোহামেডান বেঙ্গালুরু মানে কলকাতায় যে ম্যাচটা হয়েছিল, মোহামেডান ম্যাচটা খুব সত্যি ভালো খেলেছিল এবং তোমার বেঙ্গালুরু একেবারে শেষ মিনিট মানে 90.9 মিনিট মোহামেডান জিতছিল ম্যাচটা। দেখো মোহামেডান জিতছিল ম্যাচটা 8 মিনিটে বোধহয় মানজোগিয়াটা হেডে গোল করেছিল। 82 মিনিটে প্রথম গোল শোধ এবং তারপরে 90+9 ভাবো, দুটোই সুনীল ছেত্রী। থ্রিলার না এটা বলো তো? মেগা থ্রিলার। এবং তারপরে বোধহয় সুনীল ছেত্রী তোমাকে বলেছিল যে মারা যাওয়ার আগের দিন পর্যন্ত গোল করে যাবো, ওই দিনই বলেছিল, ওই দিনই বলেছিল। মানে এগুলো না ওই যে ডায়লগ কিন্তু, জানো তো, এটাও কিন্তু সিনেমার পরে কোনো জায়গায় কম নেই। একদম এটাই মজা। তুমি মোহনবাগান তো এই বিষয়টা মাঝখানের বেশ কয়েকটা ম্যাচে একটা অভ্যাস করে ফেলেছিল। মানে আমরা যেমন বারবার একটা কথা বলছিলাম যে আরবিয়ান নাইটসের ইন্ডিয়ান সংস্করণ হচ্ছে তোমার ইন্ডিয়ান নাইটস এবং তার নায়ক হচ্ছে মোহনবাগান, এবং সেটা শুরু হয় হচ্ছে সন্ধ্যে 7:30টায় যখন আইএসএল এ মোহনবাগান খেলে। এবং এটা একটা অদ্ভুত বিষয়, কেন তোমার যদি দেখো মোহনবাগান কেরালা ব্লাস্টার্স 3-2 রেজাল্ট, তোমার প্রথম গোল মোহনবাগানের 33 মিনিটে, দ্বিতীয় গোল কেরালার 51 মিনিটে শোধ, তারপরে কেরালা 2-1 গোলে লিড করছে, তোমার 77 মিনিটে গোল করেছে কেরালা, হাতে তখন নির্ধারিত সময় 13 মিনিট বাকি রয়েছে। মোহনবাগান 2-2 করলো 86 মিনিটে, আর 90.5 মিনিট সেই নায়ক অ্যালবার্টো রড্রিগেজ তুমি দেখো শট। কেরালার ম্যাচের রেজাল্ট, মোহনবাগান চেন্নাই ম্যাচ 1-0 গোলে রেজাল্ট হয়েছে, সেটা হচ্ছে 86 মিনিটে কামিন্সের গোল। এবারে তুমি দেখো মোহনবাগানের সঙ্গে নর্থ ইস্টের, তোমার নর্থ ইস্ট 3-2, সেখানে মোহনবাগান প্রথম গোল 10 মিনিট, তার আগে নর্থ ইস্টের প্রথম গোল 4 মিনিট, মোহনবাগানের গোল হচ্ছে 10 মিনিট, নর্থ ইস্টের দ্বিতীয় গোল হচ্ছে 24 মিনিট, তারপরে মোহনবাগান গোল শোধ করলো 61 মিনিটে, তখন ফলাফল কি হচ্ছে 2-2 চলছে। 87 মিনিটে তোমার কামিংস এখানে গোল করে মোহনবাগানকে জেতালো, হাতে 3 মিনিট বাকি রয়েছে। তুমি ইস্টবেঙ্গলগুলো বলো, সেটাও খুব ইন্টারেস্টিং, বলো। ইস্টবেঙ্গল ভার্সেস মুম্বাই যেটা ছিল, ইস্টবেঙ্গল ভার্সেস মুম্বাই যেটা ছিল, সেটা হচ্ছে 3-2 এর রেজাল্ট হয়, যদিও মুম্বাই শেষ মুহূর্তে গোল করে জিতে যায়। এবং যদি বলি যে একেবারে কিন্তু ম্যাচের 39 মিনিটে কিন্তু প্রথম গোলটা করে মুম্বাই, এবং তারপরে 66 মিনিটে ইস্টবেঙ্গল গোল করে, এবং তারপরে 66 মিনিটে ইস্টবেঙ্গল গোল করে, এবং তারপরে 87 মিনিটে মুম্বাই 63 মিনিটে 83 মিনিটে ইস্টবেঙ্গল গোল করে ম্যাচ ড্র করে, এবং তার 2 মিনিট পরে তোমার মুম্বাই সিটি 87 মিনিটে গোল শোধ করে ম্যাচটা বার করে দেয়, এবং যার মধ্যে একটা সেম সাইড গোল ছিল। ইস্টবেঙ্গল 1-1 ইস্টবেঙ্গল 1-1 হায়দ্রাবাদ ভার্সেস হচ্ছে ইস্টবেঙ্গল 90 মিনিটে গোল করে। এবং এই তুমি যদি দেখো পাঞ্জাবের সঙ্গে ইস্টবেঙ্গল 4-2 এর রেজাল্ট, এটা তো সাংঘাতিক ব্যাপার ছিল। আগে দুটো রেজাল্ট ইস্টবেঙ্গলের বিপক্ষে গেছিল হিসেব মতো, কিন্তু পাঞ্জাবের রেজাল্টটা ইস্টবেঙ্গলের পক্ষে এসেছে। কিভাবে দেখো তুমি 46 মিনিটে পাঞ্জাব 2 মিনিটে প্রথম গোল করে, 2 মিনিটে প্রথম গোল করে, তারপরে তোমার ইস্টবেঙ্গল এই গোলগুলো শোধ করে তোমার দ্বিতীয়ার্ধে সব 46 মিনিট, 54 মিনিট, 67 মিনিট,
60 মিনিট 67 মিনিট, হুম তুমি ভাবো। তুমি এটা কিন্তু শুধু ইস্টবেঙ্গল মোহনবাগান নয়, তুমি যদি আইএসএল এর অন্যান্য ম্যাচগুলো যদি দেখো, তুমি নর্থ ইস্ট গোয়া। ভার্সেস গোয়া 1-1 রেজাল্ট। এক রেজাল্ট ছিল, যেখানে তোমার 76 মিনিটে নর্থ ইস্ট একটা গোল করে, এবং যেখানে 24 মিনিটে গোয়া একটা গোল করেছিল, এবং যেখানে 76 মিনিটে নর্থ ইস্ট গোল শোধ দেয়, যেখানে 1-1 গোল ড্র হয়। পাঞ্জাব আর পাঞ্জাবের সঙ্গে নর্থ ইস্টের রেজাল্ট, পাঞ্জাব কিন্তু 90 90 + 2 মিনিটে গোল করেছে। শোধ করেছে। তুমি এই কদিন আগে 3 দিন আগে যে ম্যাচটা হলো উড়িষ্যার সঙ্গে কেরালার যে ম্যাচটা হলো, কেরালা আর উড়িষ্যার গোলটা 90 + 5 মিনিটে, টপ লেভেলের ম্যাচ। তুমি দেখো 80 মিনিটে তোমার ম্যাচের ফলাফল ছিল 2-2। 80 মিনিটে 2-2 হলো। 90 মিনিট 5 মিনিট অতিরিক্ত সময় কিন্তু কেরালা ম্যাচ থেকে কিন্তু রেজাল্ট বার করে নিয়ে চলে গেল। চেন্নাই এফসির সঙ্গে উড়িষ্যা 2-2 হয়েছে। তোমার উড়িষ্যা কিন্তু ফাইনাল গোল শোধ করেছে 90 মিনিট 7 নওয়াজের, যদি সেটা ওন গোল ছিল, এবং 2-2 রেজাল্ট হয়েছিল। আমি তোমাকে একটা জিনিস বলতে চাইছি, সেটা হচ্ছে এগুলো এরকম উদাহরণ আইএসএল এ ভুরি ভুরি, যেটা আমরা রিয়েল মাদ্রিদের খেলা দেখে অভ্যস্ত, আমরা প্রিমিয়ার লিগে আমরা খেলা দেখে অভ্যস্ত, বা আমরা তোমার এটা ফার্গি টাইম একটা মেন বিষয়। যদি তুমি ফুটবলের জায়গায় আসো, তোমার অ্যালেক্স ফার্গুসন, তিনি এটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছিলেন। সেটা হচ্ছে যখন 4th কোয়ার্টার স্টার্ট হবে, তুমি যদি একটা ম্যাচকে যদি 4টে ভাগে ভাগ করো, সেই 4টে ভাগে ভাগ করতে করতে তুমি যদি যাও আর কি, তোমার যদি লাস্ট কোয়ার্টার যখন স্টার্ট হবে, ধরো ওটা 75 মিনিট দিয়ে স্টার্ট হচ্ছে, 75-70 মিনিট দিয়ে খেলাটা শুরু হচ্ছে, এবং সেটাকে তোমার প্রতিটা অর্ধকে 3টে কোয়ার্টারে ভাগ করা। মানে ফার্স্ট হাফ হচ্ছে 3 কোয়ার্টারে 3-15-45, আর সেকেন্ড হাফ হচ্ছে 3-15-45, 6টা কোয়ার্টারের লাস্ট কোয়ার্টার বা সেকেন্ড হাফের তোমার থার্ড কোয়ার্টার দিয়ে কিছুটা শুরু হয়, এবং এইটা শুরু হচ্ছে 60-65-70 মিনিট থেকে। এখানে প্ল্যান এ প্ল্যান বি টিম দুটো খেলতে খেলতে একটা ফ্যাটিক জায়গায় চলে আসে, এবং যে দলটা জিতবে মনে করে, তার ভেতরে এনার্জি তারা কিন্তু একটু স্টোর রেখে দেয়, এবং সেই এনার্জি স্টোর দিয়ে কিন্তু তারা ওই 4th কোয়ার্টারে, মানে ফাইনাল কোয়ার্টারে গিয়ে তারা কিন্তু মারা শুরু করে। এটা পুরো স্ট্র্যাটেজি। এবং তার সঙ্গে ধরো কালকে যদি তুমি ম্যাচের গল্প যদি তুমি দেখো, কালকে যেমন মোহামেডানের একটা খুব বড় ইম্পর্টেন্ট সিদ্ধান্ত ছিল যে নাম্বার 9 পজিশনে, মানে সামনে না খেলিয়ে একটু পেছন থেকে আলেক্সিসের জায়গায় ফ্রাঙ্কাকে খেলানো। ফ্রাঙ্কা অন্ততপক্ষে নাম্বার 9-এর থেকে নাম্বার 10 পজিশনে কিন্তু বেটার ফুটবল খেলেছে। এখানে শেষ নয়, খেলাটা তারপরে শুরু হয়েছে যখন প্ল্যান বিতে যখন অ্যাডিশন নামলো, মানে সিঙ্গেল স্ট্রাইকারে মোহামেডান গেল, এবং তার সঙ্গে প্ল্যান সি যখন মনবীর সিং যখন মাঠে নামলো, যখন দুজন স্ট্রাইকারে মোহামেডান আলটিমেটলি তার 10 মিনিট পরে গেল, 10 মিনিট কি 5 মিনিট পর জোড়া স্ট্রাইকার, এবং তারপরে তোমার মোহামেডান তোমার মাখান ছোটেকে নামালো এবং জেসিমকে নামালো। এর ফলে আলটিমেট প্রেসিংটা কি হতে পারে, এবং তার মধ্যে কিন্তু একটা দ্রুতগতির টিম, একটা ফিজিক্যাল টিম, তোমার চেন্নাই অলরেডি সে ফিনিশ হয়ে গেছে, তার ফিজিক্যাল ক্ষমতা শেষ হয়ে গেছে। কোচ কিন্তু কালকে প্ল্যান এ দিয়ে শুরু করেছিল, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডিতে গিয়ে কিন্তু ম্যাচটা বার করেছে। এবং তুমি দেখো মাখান ছোটে আর জেসিম নেমেছে কখন, 90 মিনিট, একদম জাস্ট মানে ম্যাচের একটু একদম অ্যাডেড টাইম শুরু হয়েছে সেই সময় কিন্তু, এবং কখন নামছে বোঝা যাচ্ছে না, এত দ্রুততার সঙ্গে তারা এই কাজটা করেছে। প্ল্যান ডিতে কিন্তু মোহামেডান ম্যাচ জিতেছে, এবং কোচ কিন্তু তার মেটেরিয়ালগুলো রেডি করে রেখেছে। তুমি দেখো 4টে ম্যাচ কিন্তু তারা হারেনি, লাস্ট 4টে ম্যাচ মেটেরিয়াল রেডি, মানে কি একটা কম্পোজিশনে আসা এবং একটা ফিজিক্যাল কন্ডিশনে ঠিক জায়গায় এন্ডুরেন্স লেভেলটা ঠিক জায়গায় আসাটা কিন্তু একটা ভালো ফুটবল খেলার কারণ, এবং সেটা কিন্তু মোহামেডান অলরেডি তৈরি করেছে। এবং এই পর্যায়ের ফুটবলে সফল হওয়ার কিন্তু এটাই চাবিকাঠি, যেটা মোহনবাগানের অনেক বড় অ্যাডভান্টেজ, কেন তার বেঞ্চে অনেকগুলো স্তর আছে, সেই কারণে তার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি প্রতিটা খুব নিখুঁত। সেই জায়গাটা কিন্তু ইস্টবেঙ্গল একটু এখনও পিছিয়ে আছে। তোমার কিন্তু এই প্রতিটা প্ল্যান এবং তার ঠিকঠাক ইমপ্লিমেন্টেশন না করলে কিন্তু এই ফুটবলটা খেলা যাবে না। এবং এই ফার্গি টাইম মানে কিন্তু যে গতিতে তুমি পুরো ম্যাচে ফুটবল খেলেছো, সেই শক্তিটা কিন্তু এই 15-20 মিনিটে শেষ হয়ে যাবে।
এবং এটা চিরন্তন খেলাই আনে, খেলাই আনে, এখানে রেস্টের কোনো জায়গা নেই। এবং আমরা মোহনবাগানের খেলা যদি দেখি, গ্রেগ স্টুয়ার্ট এসে 10 মিনিটে খেলাটাকে ঘুরিয়ে দিতে পারছেন। মানে শুধুমাত্র মোহামেডান ক্ষেত্রে তো নয়, মোহনবাগানের আমরা খেলা দেখেছি তো, আমরা সেটা দেখেছি। একদমই তাই। এবং অ্যালবার্টো রড্রিগেজ শেষ এবং মুহূর্তে তুমি এসে যদি গোল গ্রেগ করে স্টুয়ার্টকে দিচ্ছে। যদি একটা দিন দেখো, মনে থাকবে নিশ্চয়ই, পরিবর্তন হিসাবে তোমার বোধহয় ম্যাচ শেষ হওয়ার মিনিট 3-4 আগে নেমে নেমেছিল। ম্যান অফ দি ম্যাচ এটাই তো এটাই হয়েছে তো কিনা? হয়েছে। হয়েছে কিনা? একদম। এটাই হচ্ছে বিষয়, এটাই হচ্ছে টোটালটা এর চমক। এবার আমাকে একটু বলো, মানে তোমার মানে জানাশোনা যে সমস্ত বন্ধুরা সিনেমা বা সিরিয়াল দেখে তাদেরকে কি তুমি বলবে যে আইএসএল দেখো? দেখে, অবশ্যই দেখে। দেখবেন না মানে কার্যত সিনেমা সিরিয়াল ছেড়ে আইএসএল দেখতে হয়, যেরকম থ্রিলার এরকম ম্যাচ চলছে। এবং সত্যিকারের কথা বলতে গিয়ে আপনারা যেরকম সিনেমার শেষে থ্রিলার দেখেন, যেমন অ্যাকশানে ভরা একটা সিনেমা শেষে একটা মাস্টার স্ট্রোক দেখেন, আইএসএলও কিন্তু তাই, একেবারে একই, কোথাও অন্যথা নেই। এবং তুমি দেখো কালকে আন্দ্রে চেরনিসভ একজন, রাশিয়ানদের মনে হচ্ছে আবেগ টাবেগ একটু কম হয় বলে মনে হয়। আর ঠিক আছে, প্রফেশনাল একটা ইউরো খেলা মানে ইউরো খেলেছে বা একটা টপ লিগে খেলেছে সেই সব দেশে, ওদের কাছে ইন্ডিয়ান ফুটবলটা কী, কিন্তু এই বেতন সমস্যা ইত্যাদি একটা প্রেশারে আছে দল। সেখান থেকে যখন ম্যাচটাও ড্র করলো, তুমি ভিআইপি গ্যালারি আমাদের দিক দিয়ে থেকে শুরু করে পুরো এতে ও 3বার কিন্তু নমস্কার করেছে, মাথা নিচু করে ডাউন করে, মানে এটা কিন্তু মানে দেখো আলটিমেট রিং মাস্টার তো কোচ, আলটিমেট রিং মাস্টার কোচ এখানে তোমার। সে তো এই যে শোটা হলো, ধরো এই যে শো আমরা দেখলাম, যে একটা পরিপূর্ণ থ্রিলারে ভরা একটা শো, সেই শোর ডিরেক্টর কিন্তু প্রথমে গতকাল হচ্ছে এর দিকে গিয়ে বিপক্ষের দাগ আউটের সামনে গিয়ে একবার করলেন, তারপরে মাঝমাঠ থেকে একবার করলেন, তারপরে একেবারে বিপরীত দিকে গ্যালারিতে গিয়ে দর্শকের সামনে একদম মাথা নিচু করে। এবং এটা হচ্ছে দিস ইজ মাই শো, আমি এটা দেখানো আর কি। ঠিক আছে, যদিও হোসে মলিনার যদি কথা বলে একটু আবেগ খুব কম, চোখে মুখে অতটা বোঝা যায় না, কিন্তু টপ লেভেলের একজন ফুটবলার ছিলেন, গোলরক্ষক ছিলেন স্প্যানিশ লিগে, লা লিগায়। দেখো এরা আলটিমেটলি না ভারতীয় ফুটবলে এই জিনিসটা দিতে এসছে, যে একটা নির্বিড় শিশির একটা সাধারণ খেলা শেষ হয়ে গেল, কোনো মতে একটা গোল, একটা রেজাল্ট হয়ে গেল, সেটাই ম্যাচের শেষ, সেটাই হেডলাইন খবরের কাগজ। এটা নয়, মানে আপনাকে খবরের হেডলাইনের প্রথম লাইনটা পাল্টাতে হবে। হ্যাঁ, সাংবাদিকদেরকে এই বার্তা দিচ্ছে, হেডলাইন লিখে বসে ম্যাচটা করতে যেও না। একদমই তাই। এবং সেটা শুধুমাত্র মোহনবাগান এবং ইস্টবেঙ্গল কিছুটা পিছিয়ে থাকলেও পুরো আইএসএল প্রত্যেকটা ম্যাচেই কিন্তু হচ্ছে, কোথাও থ্রিলারের থেকে কম নয় এবারের আইএসএল বেশি কিছু। তুমি বলো তো, আমরা তো এত বছর তোমার সঙ্গে তো 2 বছর আমি একসঙ্গে মাঠ করছি, তাহলে তুমি খুব বয়স কম, আমরা সাংবাদিকরা কোন দলের সমর্থক আমাদের কাছে কি ওপেন হয় না? আমরা তো বড় ম্যাচও দেখি, অনেক ভালো গোল হলে উত্তেজিত হই, কিন্তু কালকে যে উত্তেজনা সবার মধ্যে দেখলাম, সাংবাদিকরা উঠে দাঁড়িয়ে খেলা দেখছে, কালকে হয়তো 20 জনের উপরে সাংবাদিক ছিল, আশেপাশে যাচ্ছিল, উঠে দাঁড়িয়ে অনেক সাংবাদিক সেখানে ছিলেন যারা 25-30 বছরের মাঠ করার বা 40 বছরের মাঠ করার অভিজ্ঞতা, সব উঠে দাঁড়িয়ে খেলা দেখছে। মানে উত্তেজনাটা কোথায় চলে গেছে দেখি। মোহামেডান কলকাতার টিম খেলছে, তার সাপোর্টার নয়, আমরা আসলে ফুটবলের এই উত্তেজনা সাপোর্টার, আমরা ফুটবলের এই উত্তেজনা সাপোর্টার, এবং এই লাস্ট মুহূর্ত মারতে তাকে এই লড়াইটা দেখতে চাই। আমরা যেটা ইউরো বা কোপায় দেখে থাকি, সেটা আমাদের ভারতীয় ফুটবলে একদমই তাই। এবং আমাদের এই গোটা থ্রিলার পর্বটা কোথাও সিনেমার থেকে কম নয়, এটা আমরা যেটা বারবার বলছি। এবং সেই কারণে বলছি, খেলা দেখুন, মানে ফুটবল দেখুন, আইএসএল দেখুন, এবং ফাঁকা গ্যালারি যেটুকু জায়গা থাকছে সেটা মাঠে গিয়ে তো দেখলে দেখুন শো একরকম হয়, হলে গিয়ে দেখলে সিনেমা একরকম, মোবাইলে দেখলে একরকম, আবার পাইরেটেড কপি দেখলেও আর একরকম। অবশ্যই সবই দেখা যায়, এবং মাঠে নেমে দেখলে তো মাঠে দাঁড়িয়ে খেলা দেখা, মাঠে বসে খেলা দেখলে সেটা অন্যরকম লাগে। মানে কোথায় কি হচ্ছে সবই তো আর ক্যামেরা ধরতে পারে না, ক্যামেরা একটা জায়গায় দেখায়, জোন দেখায়। এবারে সেই কারণে বলছি, মাঠে গিয়ে খেলা দেখুন। এবং এটা না আলটিমেট, মানে এই মজা নেওয়া, এই যে একটা বাংলা ব্যান্ডে আপনি যদি একটা রূপম ইসলামের একটা প্রোগ্রাম দেখেন সামনে বসে, সেটার যে উত্তেজনা হবে, বাড়িতে গান শুনলে সেটা হবে। আমার মনে হয় সেই বিষয়টা কিন্তু ফুটবলে অলরেডি মানে
এসে গেছে, মানে এসে গেছে আমাদের ফুটবলে এসে গেছে। ভারতীয় ফুটবলে এটা কিন্তু সাংঘাতিক, এটাকে কিন্তু সেলিব্রেট করতে হবে। যারা তাই খেলা ভালোবাসেন, মাঠে চলুন, মাঠে চলুন, চল 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 মাঠে চল। একদম তাই, আপনারা মাঠে আসুন এবং এই গোটা উপভোগ করুন পুরো শোটা। আপনারা 3 ঘন্টার সিনেমা উপভোগ করতে পারেন এবং মাঠেও আপনাদের এই 1.5 ঘন্টার পুরো থ্রিলারটা উপভোগ করতে হবে। এবং খেলার সমস্ত খবর পেতে অবশ্যই নজর রাখতে হবে এক্সট্রা টাইম বাংলার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকের লাইক টিপে দেবেন। নমস্কার, ধন্যবাদ। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।